হবে গেট প্রোডাক্টস। গেট প্রোডাক্টস হবে। অ্যাকশন ট্যাগ তৈরি করা হয়ে গেল। আমরা এখন অ্যাকশনও তৈরি করব। আমরা ক্যাটাগরিজ থেকে অ্যাকশনটা কপি করে নিয়ে প্রোডাক্টের অ্যাকশনে আমাদের অলরেডি অ্যাড প্রোডাক্ট, এডিট প্রোডাক্ট আছে, এখানে গেট প্রোডাক্টস দিলাম। তো আমাদের এপিআই টেস্ট প্রোডাক্টস হবে, এটা হবে গেট গেট প্রোডাক্ট গেট প্রোডাক্টস হবে। আর আমরা করব সেট ক্যাটাগরি না করে আমরা আমাদের মিউটেশন করব সেট প্রোডাক্টস। তো আমরা ইন্ডেক্সে প্রোডাক্টসের জন্য ক্যাটাগরিজ অ্যারে ছিল, যেহেতু মাল্টিপল ডাটা আমরা এখানে অবজেক্ট না রেখে আমরা প্রোডাক্টের স্টেটটা অ্যারে করে দেই আর মিউটেশনস টাইপও তৈরি করি প্রোডাক্টের জন্য। এটা হবে গেট গেট না সেট প্রোডাক্টস সেট প্রোডাক্টস। ওকে, আমাদের এখন আবার অ্যাকশনে যেতে হবে প্রোডাক্টের। এখানে হবে সেট মিউটেশন ডিওসিটি প্রোডাক্টস। সেভ করি। আমাদের মিউটেশন অ্যাকশন টাইপ গেট প্রোডাক্ট ছিল সেট প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট অ্যাকশনে সেট প্রোডাক্ট কল হয়েছে, সব ঠিক আছে। ওকে, তো আমাদের অ্যাকশন তৈরি করা হয়ে গেল। ডিসপ্যাচ করব আমরা প্রোডাক্টটা আনার জন্য, প্রোডাক্টস গুলো আনার জন্য। এখন হচ্ছে গেটার্স লাগবে আমাদের একটি গেট প্রোডাক্টস এর জন্য গেটার্স লাগবে। তো আমরা ক্যাটাগরিজ যে গেটার্স আছে এটা কপি করে নিয়ে ডেক্সের গেটারে গেলাম। তো এখানে দিলাম গেট প্রোডাক্টস স্টেট এটা হবে প্রোডাক্টস। ওকে, আমাদের প্রোডাক্টস এর জন্য গেটার্স তৈরি করা হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা কম্পোনেন্টে কাজ করি। তো আমাদের স্টকের ম্যানেজ স্টক খালি আছে, আমরা অ্যাড প্রোডাক্ট থেকে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলা নিয়ে নিই। কপি করে নিলাম ম্যানেজ স্টকে। তো এখানে কপি করে নিয়ে যা যা দরকার না সেগুলো হচ্ছে আমরা ডিলিট করে দেব। তো সিলেক্টও আমাদের লাগবে, শো এরর লাগবে, ডাটা আমাদের ফর্ম এগুলো থাকবে না, আমাদের এখন শুধু থাকবে মাল্টিপল সাইজ আইডি আইটেমস থাকবে। আর এগুলো থাকবে না, আমাদের শুধু আইটেমস গুলো থাকবে, সাইজ আইডি, লোকেশন আর হচ্ছে কোয়ান্টিটি। লোকেশনে চেঞ্জ করা যাবে না, শুধু সাইজ আইডি আর কোয়ান্টিটি থাকবে। আর ম্যাপ গেটার্স আমাদের ক্যাটাগরিজ লাগবে না, আমাদের এখানে ম্যাপ গেটার্স করবো আমরা প্রোডাক্টস আমরা হবে গেট প্রোডাক্টস। আর ডিসপ্যাচও করবো আমরা প্রোডাক্ট পাওয়ার জন্য। তো আমাদের হবে গেট, আমরা যে অ্যাকশনটা তৈরি করলাম গেট প্রোডাক্টস এর জন্য প্রোডাক্টস, আমাদের ডিসপ্যাচ হয়ে গেল। আমাদের ইমেজের কোনো ফাংশন নেই, অ্যাড আইটেম কোনো ডিলিট আইটেম এগুলো কোনো ফাংশন নেই, সাবমিট ফর্মের দরকার নেই আমাদের। স্টোর ডিসপ্যাচটা আমরা পরে করব, মাউন্টেড আপাতত খালি। এখানে মেথডস খালি মাউন্টেড। আমাদের প্রোডাক্টস আনা হয়ে গেল, আইটেমস এর সব ঠিক আছে, এদিকে সাইজ। তো আমরা যদি উপরে যাই, আমাদের যে ডান পাশে যে এটা ছিল আপনার রো গুলা ছিল সেগুলোর দরকার নেই। আমরা যদি কার্ডের টাইটেল আছে, এরপর আছে কার্ডবোর্ডের ভিতরে এই ফুল কার্ডবোর্ডের ভিতরে যা আছে আমরা সব এগুলো ডিলিট করে দিই, আমাদের এগুলো দরকার নেই। আর প্রোডাক্টের এখানেও ক্রিয়েট প্রোডাক্ট না, এটা হবে স্টক ম্যানেজ আর আমরা শুধু ক্যাটাগরি সিলেক্টটা রাখি, কারণ আমরা এখানে প্রোডাক্ট দেখাবো আর বাকি সব
যা আছে এগুলো সব ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। কস্ট প্রাইস, রিটেল প্রাইস, সাবমিট থাকবে, আমাদের এগুলোর দরকার নেই। আমাদের এটা ক্যাটাগরি হবে না, এখন হবে আমাদের প্রোডাক্ট। আর ফর্ম ভি মডেল যেটা প্রোডাক্ট সিলেক্ট করবে, আমরা হচ্ছে ক্যাটাগরি না করে আমরা হচ্ছে এখানে প্রোডাক্টের আইডিটা রাখবো, যে কোন প্রোডাক্ট সিলেক্ট করতেছে। প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আন্ডারস্কোর আইডি এমটি। ওকে, তো আমরা এখানে কি করবো, এটা প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি। আর আমাদের এখানে ক্যাটাগরিজ হবে না, আমরা ম্যাপ গেটার্স করলাম কাকে, প্রোডাক্টস কে, প্রোডাক্টস, প্রোডাক্টস। হ্যাঁ, এরপর সেটিং প্লেস হোল্ডার সিলেক্ট ক্যাটাগরি, আমাদের প্লেস হোল্ডারে হবে সিলেক্ট প্রোডাক্ট। ওকে, এখন যদি আমি সেভ দেই, রিলোড দেই, দেখেন আমাদের এখানে এই পাশে স্টক ম্যানেজ আসছে, প্রোডাক্ট আসছে, সিলেক্ট প্রোডাক্ট। আমাদের এখানে কোনো প্রোডাক্ট এখনো আসেনি, কারণ কেন আসে নাই, কারণ প্রোডাক্ট আসছে ঠিকই, কিন্তু প্রোডাক্টের সিলেক্ট দেখানোর জন্য যে টেক্সট ফিল্ডটা লাগবে, আমরা হচ্ছে সেই টেক্সট ফিল্ডটা তৈরি করিনি। তো চলেন টেক্সট ফিল্ডটা মানে টেক্সট ভেরিয়েবলটা তৈরি করে আসি আমাদের মডেল। তো আমরা যদি এখন আমাদের প্রোডাক্ট মডেলে যাই, প্রোডাক্ট মডেল, এখানে হচ্ছে প্রোডাক্ট ইমেজের সাথে আমাদের হচ্ছে আরেকটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে টেক্সট। আমাদের অ্যাট্রিবিউটস লাগবে, আমাদের হচ্ছে অ্যাক্সেসরিজও লাগবে এটার জন্য। তো পাবলিক ফাংশন গেট টেক্সট অ্যাট্রিবিউট, এটা কি রিটার্ন করবে, রিটার্ন দিস নেম। যদি সেভ দেই, এখানে যদি রিলোড দেই, আচ্ছা আমরা যদি ইন্সপেক্টে যাই দেখি কি এররটা কি হয়েছে, কি বলছে আনডিফাইন্ড। তো ভিউতে যাই, স্টক ম্যানেজে, প্রোডাক্টস এরে, আমি যে ভিউএক্সে যাই, আমার ক্যাটাগরি প্রোডাক্টস এরেতে আমার 0, মানে প্রোডাক্টস আমার আসতেছে না। তো প্রোডাক্ট আসতেছে না, চেক করে দেখি কেন আসতেছে না। যদি আমার, আচ্ছা প্রোডাক্ট আসবে, আমরা কি ডিসপ্যাচ করছিলাম ইভেন্ট, হ্যাঁ, গেট প্রোডাক্ট স্টোর অ্যাকশনস গেট প্রোডাক্টস, হ্যাঁ ডিসপ্যাচ করা হয়েছে। তো এরপরে যদি অ্যাকশনে যাই, set products data commit products mutations এ হচ্ছে সেট করবে, mutations এ তো সেটই করি নাই, তাহলে কিভাবে আসবে। তা আমি যদি ক্যাটাগরি থেকে mutations টা কপি করে নিয়ে আসলাম, এখানে পেস্ট করলাম, এটা হবে products set products, সেভ করে দিলাম। এখন যদি রিলোড দেই, আচ্ছা এখনো আসে নাই। তো রিলোড দিয়ে দেখি দিই, প্রোডাক্ট অবজেক্ট 0, set products payload
কেন এররটা আসছে এটার সবকিছুই তো ঠিকঠাক আছে। তো প্রোডাক্ট অ্যাকশনসে যদি মিউটেশনস এটা দেখি বানান ঠিক আছে কিনা। মিউটে মিউটেশন আচ্ছা কি ভুল ছিল? মিউটে মিউটেশ মিউটেশন বানাম ভুল। মিউটেশনস ডট না মিউটেশনস ডট সেট সেট প্রোডাক্ট। আচ্ছা এররটা হয়েছে মিউটেশন বানান ঠিক আছে কিন্তু আমি উপরে যে ইম্পোর্ট করছি মিউটেশন এইখানে হচ্ছে বানানটা ভুল করা আছে। তাহলে মিউটেড এটা হবে টি-আই-ওএন মিউটেশন। তো দেখেন আমরা এই প্রোডাক্টের মিউটেশনস বানানটা ভুল ছিল। তো মানে যে ভেরিয়েবলে মিউটেশনস এনে রাখতেছি ওই বানানটা ভুল ছিল। তো এখন সেট ঠিক করে দিলাম এটা হবে সেট প্রোডাক্টস। এখন যদি রিলোড দেই দেখি এই দেখেন আমাদের প্রোডাক্ট গুলো চলে আসছে। তো আমরা এখন যখন প্রোডাক্ট সিলেক্ট করবো সাথে সাথে সাইজ ইনপুট দেওয়ার অপশনটা হচ্ছে এখানে দেখাবো। এটাই হবে আমাদের নেক্সট কাজ।